হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ইক্লিপসে সি প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং রান করতে হয়। ইক্লিপস রান করার জন্য আমরা ইক্লিপস আইকনের অ্যাপ্লিকেশনটি ক্লিক করব। প্রথমে এখানে একটা ওয়ার্কপ্লেস যাবে যেখানে আমরা আমাদের সি প্রজেক্টটি সেভ করব। বাই ডিফল্ট এখানে সি ড্রাইভের একটি লোকেশন সিলেক্ট করা আছে। আমি এটা ব্রাউজ বাটনে ক্লিক করে লোকেশনটা চেঞ্জ করে দিলাম। এখন আমরা লঞ্চ করব। প্রথমে এরকম ওয়েলকাম স্ক্রিন আসবে, আমি এই স্ক্রিনটি কেটে দিলাম। এখন আমরা সি প্রজেক্ট ক্রিয়েট করার জন্য প্রথমে যাব ফাইলে, তারপর আমরা প্রজেক্ট সিলেক্ট করতে পারি অথবা সিলেক্ট করতে পারি সি ও সি প্লাস প্লাস প্রজেক্ট। তারপর স্ক্রিনে এটি আসবে, এখান থেকে আমরা সিলেক্ট করব সি ম্যানেজড বিল্ড, তারপর সিলেক্ট করব নেক্সট। এখানে আমরা এক্সিকিউটেবল ফোল্ডার থেকে আমরা সিলেক্ট করতে পারি এমটি প্রজেক্ট অথবা হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট। আমি সিলেক্ট করলাম হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট, আর আমরা কম্পাইলার হিসেবে সিলেক্ট করলাম মিনজিডাব্লিউ জিসিসি। তারপরে আমি প্রজেক্টের নাম দিলাম সাপোজ হ্যালো ওয়ার্ল্ড, তারপর ক্লিক করলাম নেক্সট। এই স্ক্রিনে আমরা প্রজেক্টের কিছু ইনফরমেশন দিতে পারি, যেমন এখানে অথারের জায়গায় আমি লিখলাম খালেদ টেক ডে পয়েন্ট, তারপর দেব নেক্সট। তারপরে এগুলো সব ঠিক থাকবে। এখন আমরা ফিনিশ বাটনে ক্লিক করলে আমাদের সি প্রজেক্টটি ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে। এই প্রজেক্টের সোর্স ফোল্ডারে আমরা দেখব হ্যালো ওয়ার্ল্ড ডট সি নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এখানে কিছু ইনফরমেশন লেখা হয়েছে যেটাকে বলা হয় কমেন্টস। কমেন্ট আমরা ইউজ করে থাকি মেইনলি কোডের ডকুমেন্টেশন করার জন্য, যেটা আমাদের প্রোগ্রামের আউটপুটে কোনো এফেক্ট ফেলে না। কীভাবে কমেন্টস দ্বারা কোডের ডকুমেন্টেশন করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখব। এখন আমরা শুধু দেখব কিভাবে আমরা এই প্রোগ্রামটি রান করতে পারি। এই প্রোগ্রামে পুট এস ফাংশনটি ইউজ করে আমরা স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করছি। আমরা এই সি প্রোগ্রামের কোডগুলো নিয়ে ডিটেলস নেক্সট ভিডিওতে আলোচনা করব। এখন আমরা এই প্রোগ্রামটিকে রান করার চেষ্টা করি। ফার্স্টে আমরা প্রজেক্টটিকে বিল্ড করব, এবং বিল্ড করার জন্য আমরা যাব প্রজেক্টে, তারপরে দিব বিল্ড অল। এখানে দেখতে পাচ্ছি প্রজেক্টটি সাকসেসফুলি বিল্ড হয়েছে। এখন আমরা প্রজেক্টটিকে রান করার জন্য যাব রানে, তারপর ক্লিক করব রান, তারপর লোকাল অ্যাপ্লিকেশন, তারপরে দিব ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি কনসোলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট হয়েছে। এখন আমরা প্রিন্টএফ ফাংশন দিয়ে আরেকটি লাইন প্রিন্ট করি। সাপোজ প্রিন্টএফ দিয়ে লিখলাম দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ইন ইক্লিপস। এখন এটাকে আমাদের আবার বিল্ডে যেয়ে বিল্ড করার দরকার নেই। আমরা যদি সরাসরি এখানে রান বাটনটি ক্লিক করি তাহলে প্রজেক্টটি ফার্স্টে অটোমেটিকলি বিল্ড হবে, দেন রান করে আমাদের স্ক্রিনে আউটপুট দেখাবে। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে ইক্লিপসে একটা সি প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং রান করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা সি এর এই বেসিক কোডগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।